প্রযুক্তি ও মানুষের বুদ্ধিমত্তার উন্নয়নের ফলে আজকাল এমন এমন সব অদ্ভুত জিনিসের দেখা পাওয়া যায় যা আমাদের ব্রেনকে খুব সহজে বোকা বানিয়ে ছেড়ে দিতে পারে। আবার অনেক সময় তো মাথা গুলিয়ে যায়, কি দেখলাম এটা। কখনো কি শুনেছেন হাতের নখের স্থানে দাঁত থাকে, কিংবা মানুষের মুখ থেকে বেরিয়ে আসে শামুকের শরীর, অথবা মানুষের জুতোর ডিজাইন কোনো জন্তু জানোয়ারের পায়ের মতো? এইসব অবিশ্বাস্য ব্যাপারগুলো নিয়ে আমাদের আজকের ভিডিও, যা আপনার মাথা নষ্ট করে দেবে খুব সহজেই। নাম্বার 1, কি ভয় পেয়ে গেলেন নাকি? ভাবছেন এমন প্রাণী তো আগে কখনো দেখিনি। অবশ্য ভয় পাবারই কথা, কারণ এই মেয়েটি হ্যালোইন উপলক্ষে যে কস্টিউম পরেছে তা দেখে ভয় পেয়ে যাবারই কথা। আর মুখে যেটা করেছে সেটা হচ্ছে হ্যালোইন মেকআপ। যেখানে চোখ, মুখ আর নাক থাকবার কথা ছিল, সেখানে রয়েছে বিশাল আকৃতির মুখ, আর সেই মুখ ভর্তি রয়েছে অসংখ্য দাঁত। আর এই মেকআপটা করতে সময় লেগেছে 5 ঘন্টা। যাই হোক, চোখ মুখ ঢেকে এতগুলো দাঁত বসিয়ে এখনো সে দিব্যি পিৎজা খাচ্ছে। নাম্বার 2, এই আজব প্রাণীটিকে দেখে গা ঘিন ঘিন করছে কি? করারই কথা। তবে আপনাকে এখন আমি যেটা বলতে যাচ্ছি সেটা শোনার জন্য হয়তো আপনি একেবারেই প্রস্তুত নন। এটি আসলে কোনো প্রাণী নয়, এটি একটি আর্টিস্টের হাতে বানানো সিলিকন, ফাইবার গ্লাস ও মানুষের চুল দিয়ে বানানো মূর্তি। এটির চাহনি দেখে বা শরীর স্পর্শ করেও অনেকে কনফিউজ হয়ে যায়। অনেকেরই বিশ্বাস করতে কষ্ট হবে যে এটি কোনো বাস্তব প্রাণী নয়। নাম্বার 3, এই লোকটির সাথে আমার খুব কথা বলে জানতে ইচ্ছে করছে সে এমন উল্টো গাড়ি কেন শোরুম থেকে নিয়েছেন। ও মা, গাড়ি কি উল্টে গেল? উল্টে গেলে গাড়িটা চলছে কিভাবে? আচ্ছা, এ তো গাড়ির ডিজাইনই উল্টো। মাথাটা পুরোই নষ্ট করে দিয়েছিল ভাই। নাম্বার 4, আপনি যদি ডার্ক ওয়েবে টিকটক খুলতে চান তাহলে আপনাকে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। প্রথমে কয়েন দিয়ে এই বক্সটির দরজা খুলতে পারলেও আপনাকে টিকিটটি নিতে হবে একটি ভুতুরে মাথার মুখ থেকে। আবার এটি নড়াচড়াও করতে থাকবে। দেখে তো গা ঘিন ঘিন করে উঠলো। নাম্বার 5, প্রথম দেখাতেই শিউরে উঠবেন না। এটি আসলে কোনো জন্তু জানোয়ারের পা নয়, এটি একজন ফ্যাশন ডিজাইনারের জুতো। নাম্বার 6, ওয়েট, এটা কি কোনো জীবন্ত প্রাণী নাকি অন্য কিছু? এটাকে স্পর্শ করার সাথে সাথে এটি যেভাবে সংকুচিত হয়ে যাচ্ছে দেখে যে কেউ এই প্রাণী ভেবে ভুল করবে। আসলে এটি কোনো প্রাণী না, এটি এক ধরনের স্লাগ। নাম্বার 7, পানিতে এই প্রাণী দুটি কি করছে তা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। একবার মনে হচ্ছে তারা দুজন খেলা করছে, আবার মনে হচ্ছে তারা মারামারি করছে। প্রাণীদের এমন আচরণ সত্যি কনফিউজিং। নাম্বার 8, বন্ধুদের এপ্রিল ফুলে বোকা বানানোর জন্য এটি একটি বেস্ট গিফট হতে পারে। আচ্ছা বলুন তো, টয়লেটের মতো এই জিনিসটা কি? আসলে এটি একটি কলম যা টয়লেটের মডেলে বানানো হয়েছে। আমার তো খুব কিউট লেগেছে এটা। নাম্বার 9, জাপানিজ অথর জুনজিন একটি কমিক বইয়ের একটি ক্যারেক্টার তৈরি করেছেন যেটিকে হুট করে দেখলে যে কেউই ভয় পেয়ে যাবে। আবার অনেকে এর কারুকার্যের প্রেমেও পড়ে যেতে পারে। এত সুন্দর হাতের নিপুণ কাজ যে কাউকে কনফিউজড করে দিতে সক্ষম। নাম্বার 10, আশা করছি আপনি এখন এই ভিডিওটি দেখতে দেখতে কোনো খাবার খাচ্ছেন না, কারণ এই প্রাণীটিকে দেখে আপনার বমিও চলে আসতে পারে। নিশ্চয়ই ভাবছেন এই কদাকার জিনিসটা কি? এটি আসলে একটি বিশেষ প্রকারের শামুক, আর সেই প্রকারটির নাম হচ্ছে তেগুলা ফিনারবালেস। নাম্বার 11, নদীর ধারে কোথাও বেড়াতে গিয়ে যদি দেখেন পানিতে এরকম একটা পা ভাসছে, আত্মাটা ঠিক কোথায় চলে যাবে বলুন তো? যদিও ভিডিওতে থাকা এই পাটি প্লাস্টিকের ফেক পা, তবুও যে লোকটিকে গাছের একটি ডাল হাতে নিয়ে পাটি আসল কিনা পর্যবেক্ষণ করতে দেখছেন, আমি তার কলিজার সাইজের কথা ভাবছি। কেবল এটিকে দেখেই ক্ষান্ত হননি, সেটিকে পর্যবেক্ষণ করতে শুরু করে দিয়েছেন। এখন কথা হচ্ছে, যতই ফেক পা হোক না কেন, এটি পানিতে কি করে এলো? এটা কিন্তু রহস্যজনক। নাম্বার 12, প্রাণীটিকে প্রথম দেখায় যে কেউ ঘোড়া মনে করে ভুল করবে, কিন্তু আপনি এখন জেনে অবাক হয়ে যাবেন যে এটি আসলে কোনো ঘোড়া না, এটি একটি কুকুর। আর এই কুকুরটির প্রেগন্যান্সির কারণে তার শরীরে এমন আজব পরিবর্তন এসেছে। একবার তো আমি ভেবে বসেছিলাম এটা ঘোড়া, তারপর ভাবলাম ঘোড়া আবার এত মোটা হয় নাকি। যাকগে। নাম্বার 13, লোকটির মাথা দেখে নিশ্চয়ই ভাবছেন মাথার ভেতরে কিছু ঢোকানো হয়েছে কিনা। আসলে না, তার মাথার ভেতরে কিছুই ঢোকানো হয়নি। আপনি চাইলে নিজেও এমনটা করতে পারেন। তার জন্য আপনার দরকার হবে খুবই হাই প্রেসার সম্পন্ন কম্প্রেসার, যেটা দিয়ে সুপার স্পিডে বাতাস বের হবে।
নাম্বার 14, ওয়েট আ মিনিট, আমরা এখন এটা কি দেখছি? এটা কি স্বর্গ যাওয়ার কোনো দৃশ্য নাকি অন্য কিছু? এই মানুষগুলো এই ধোয়ার পথ পাড়ি দিয়ে কোথায় যাচ্ছে? আসলে সেদিন সেখানকার আবহাওয়া এমনটাই ছিল যে সেখানে এতটা ঘন কুয়াশা পড়েছিল আর কাউকে ভালোভাবে পুরোপুরি দেখা যাচ্ছিল না। তবে হুট করে দেখলে যে কেউই এটিকে স্বর্গের রাস্তা ভেবে ভুল করবে। নাম্বার 15, মনে করুন আপনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে রাস্তায় মোড় নিতেই আপনার চোখ পড়লো এক বিশাল মাথার দিকে। স্বাভাবিকভাবেই আপনি চমকে উঠবেন, কিন্তু জাপানের রাস্তায় এমনটা দেখতে পেলে আগেই ভয় পেয়ে যাবেন না, কারণ তারা তাদের এক বিশেষ দিন পালন করার জন্য এই বেলুনের মতো ফানুসটি উড়িয়ে থাকে। যদিও এটি মাত্র 2 ঘন্টার জন্য ওড়ানো হয়, আর সেই দিনটিকে তারা মানসিক চাপমুক্ত দিন উপলক্ষে উদযাপন করে। অথচ এগুলো দেখে আমার মানসিক চাপ তো বেড়ে গেল। নাম্বার 16, এই ভিডিওটি চায়নার একটি গ্রাম থেকে ধারণ করা হয়েছে। চায়নার এই গ্রামটিতে বালি থেকে আগুন জ্বলে উঠছে, যা গ্রামবাসীর কাছে খুবই চাঞ্চল্যকর একটি ব্যাপার। ঠিকই তো, বালি থেকে আবার আগুন ধরে নাকি? কিন্তু পরে জানা যায় সেখান থেকে প্রচুর গ্যাস উঠে আসার কারণে এমনটা হচ্ছিল, আর চালাক গ্রামবাসী সেই গ্যাস দিয়ে নিজেদের পানি গরম, ভাত রান্না ও আলু সিদ্ধ করার মতো সহজ সহজ কাজ সব সেরে নিতেন। নাম্বার 17, প্রথমে দেখলে বোঝা বড়ই মুশকিল যে এটা কি হতে পারে। সারাদিন তাকিয়ে থাকলেও হয়তো বোঝা যাবে না আসলে জিনিসটা কি। আচ্ছা আমি বলছি, এটি একটি ল্যাম্প যা লাভার শেপে বানানো হয়েছে। নাম্বার 18, কোনো ধারণা আছে কি তারা কি করছে? সুইসাইড করছে ভেবে ভুল করবেন না। এই জিনিসটিতে পুরো শরীরে ভর দিয়ে ঝুলে থাকলে এটি আপনার পিঠ এবং কোমরের ব্যথা কমাতে সাহায্য করবে। তাই চীনের প্রায় স্থানে এর মধ্যে ঝুলে থাকতে দেখা যায় মানুষদের। নাম্বার 19, সুতা বা তুলা ভেবে একদমই ভুল করবেন না যেন। এটি এক ধরনের পোকা যা দেখতে একেবারেই সুতার মতো। কি অদ্ভুত, তাই না? নাম্বার 20, গেস করুন তো এটি কি সত্যিকারের রুবিক্স কিউব কিনা? না না, এটি সত্যিকারের নয়, এটি একটি 3D ড্রয়িং, কিন্তু আপনি এটিকে প্রথম দেখায় বাস্তব বলে মনে করবেন। 21, খুব ভালো করে ছবিটি দেখুন, বলুন তো এখানে আসল কোনটা, হাতগুলো নাকি মাথাটা? আসলে এখানে হাত ও মাথা দুটোই আসল, কিন্তু কম্পিউটারের মাধ্যমে এমনটা বানানো হয়েছে। 23, আমাদের দাঁতগুলো যদি আমাদের হাতের নখে হতো তাহলে কতটা বিশ্রী লাগতো, তাই না? এমনই একজন তৈরি করেছে এক আর্টিস্ট। এটি দেখে মনে হতে পারে এই মেয়েটি হয়তো হাত দিয়ে খাবার চাবানোর কাজটি করতে চাচ্ছে। 24, এগুলো প্রথম দেখায় কাউকে যদি মজা করে খেতে দেখেন তবে আটকে উঠবেন না যেন। আপনি যা ভাবছেন আসলে এগুলো তা নয়, এটি আসলে এক ধরনের কেক। এখনকার সময় তো কত ধরনের থিম কেক দেখতে পাওয়া যায়। এটি হচ্ছে থালানাটি ঢোবার সোবার থিম স্পঞ্জ কেক, যদিও সেটিকে দেখে বোঝা যাচ্ছে না। 25, প্রথমেই দেখলে মনে হবে এটি একটি গাছের কাঠের গোড়া, কিন্তু আপনি বিশ্বাস করুন এটি একটি বই, আর অনেকগুলো বইয়ের পেজ নিয়ে এভাবে বানানো হয়েছে। পিনিক পাই সাইকোলজির নতুন ভিডিওটি আপলোড হয়ে গেছে। সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে। সেই ভিডিওটির টপিক হচ্ছে কিভাবে স্কুল বাচ্চাদেরকে বেকুবে পরিণত করে। তাই আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনার সন্তান যদি একজন স্টুডেন্ট হয়ে থাকে তবে সেই ভিডিওটি দেখে আসতে ভুলবেন না যেন। শিক্ষা ব্যবস্থা বস্তা পচা, ইললজিক্যাল এবং ইমপ্র্যাকটিক্যাল। ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, যে কোনো গোষ্ঠীর পিণ্ডি ছাতার মাতার মিডিয়াম একটা সুস্থ, স্বাভাবিক এবং ক্রিয়েটিভ বাচ্চাকে বেকুবে পরিণত করার জন্য যা যা করা দরকার তার সর্বোচ্চটা করে। ডক্টর জর্জ ল্যান্ড, যিনি নাসার একজন উচ্চপদস্থ সায়েন্টিস্ট, তিনি বলেছেন আমরা জন্মগতভাবে বুদ্ধিমান হয়ে থাকি, তবে স্কুল আমাদেরকে বেকুব বানায়। অদ্ভুত এই জিনিসগুলো একদিকে যেমন খুবই চরম বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে, আবার অপরদিকে রুচিবোধেরও পরিচয় বহন করছে। তাই যে কোনো অদ্ভুত কোনো কিছু দেখে চমকে যাবেন না, আগে ব্রেনকে বুঝতে দিন, তারপর সেটা ভালো কিনা খারাপ বিচার করুন। আমাদের আজকের এই ভিডিওটির কোন ক্লিপটি আপনাদের ব্রেনকে সবচেয়ে বেশি কনফিউজ করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করে রাখতে পারেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।